খারাপ না, ধান কাটা চলে না, কিছু না করতে পারলে জীবনে ধান কেটে কামলা দিতে পারবো গাইস। এই তো ধান কাটতেছেন, কেমন লাগতেছে? কিন্তু পাকা ধান কাটতে না খাই ভাই এত রোদ লাগে কে ভাই? আমি তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি হ্যালো সাজ্জাদ ভাইয়ের আনএক্সপেক্টেড ভিডিওতে। এই আনএক্সপেক্টেড ভিডিওর জন্য আজকে হচ্ছে মহান মে দিবস, মানে শ্রমিক দিবস। তো আজকে আমরা প্ল্যান করেছি যে আজকে যদিও জীবনে ধান কাটি নাই, আজকে ধান কাটবো, দেখাবো যে গ্রামের পোলারা কিভাবে ধান কাটে। তো সেই পর্যন্ত সাথে থাকে। এদিক দিয়া এই ধান কাটা না মাছ ঢুকছে যে রাস্তাতে যাইতেছি গাইস, দেখেন পুরাটা দৃশ্য দেখেন। আমার সাথে রনি আছে, আমরা এখন পাথর দিয়ে যাচ্ছি ধান কাটার জন্য। ক্ষেতটা হচ্ছে আমার দুলাভাইয়ের ক্ষেত, সেখানে যাচ্ছি ধান কাটার জন্য। শিখবো আজকে কিভাবে ধান কাটতে হয়, আপনাদেরও দেখাবো। খেতে নামার জন্য প্রস্তুত। আমি এখন যাবো ওই যে আমার দুলাভাই ধান কাটতেছে, উনি হচ্ছে আমাদের রনির আব্বা। ওইখানে যাবো, দেখি উনি এত গরমের ভিতরে ধান কাটতেছে কেমন ফিলিংস হয়। যেহেতু তারা ধানের কাজ সবসময় করে থাকে, আমি সবসময় করি না, দেখা যাক যে যারা ধান কাটে গরমের ভিতরে তাদের অনুভূতিটা কেমন। পিছনে দেখেন কত সুন্দর একটা গজারি গাছ, এটা ভাইরাল হয় না কেন? আপনারা ভাইরাল করে দেন এই গাছটা। আচ্ছা কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছেন? ভালো আছে। এত রোদের ভিতরে ধান কাটতেছেন, কেমন লাগতেছে? কিন্তু পাকা ধান কাটতে না খাই জোর বৃষ্টি আপনার নিজের ক্ষেত? হ্যাঁ, কামলা তো রাখতে পারতেন, কামলা রাখলেন না কেন? রাখতে পারতাম, ঠিক আছে, আমার নই নেই। ও আচ্ছা, মানে আমার অনেক দাম, মানে কামড়া নইলে 1000 টাকা লাগে কাটতেছে। তার সাথে একটু কথা বললাম। এখন আমি এই পাশটি ধান কাটা শুরু করবো। ধান কাটার সময় ভিডিও করে দিবে আমার রনি। রনি উপরে রয়েছে, ওদের খেতে ধান কাটতে আসছি, ওই আমাদের সাথে ধান কাটবে না, আমার কামলা বানাই দিছে একদিনের জন্য। তো দেখা যাক কোন পর্যন্ত ধান কাটতে পারি। আমি কিন্তু একবারে নতুন, আমি মানে ধান কাটার পর এটা যে কিভাবে বাঁধে সেটাও জানি না, শিখাই দিতে হবে আমাকে, তারপর দেখবো। আচ্ছা কাটা যাক, চলেন গাইস, শুরু করে দিলাম ধান কাটা। দেখা যাক কি অবস্থা, আমাদের ধান কাটা কেমন হয়। মূলত খেতে গিয়ে ধান কাটার মূল উদ্দেশ্যই ছিল প্রত্যেক শ্রমিকের কষ্ট উপলব্ধি করার জন্য। কারণ এত তাপমাত্রায়ও কোনো শ্রমিক বসে নেই, তাদের কাজ চলমান। জীবনে যে কত যুদ্ধ করে বাঁচতে হয় একটা শ্রমিককে না দেখলে কখনোই বুঝবেন না। ধান কাটা চলে না, কিছু না করতে পারলে জীবনে ধান কেটে কামলা দিতে পারবো। খারাপ না, এগুলো ভালোই লাগে। What a nice feeling it is. ধান তো কেটেই যাচ্ছে, কিন্তু ধান কিভাবে বাঁধতে হয় তা এখনো অজানা। চলুন কাটতেই থাকি। অল্প সময় পর গাইস, অনেক টুক আসছি, দেখি যে এটাতে বানবো। আমি কিন্তু জানি না কিভাবে বাঁধতে হয়। ভাই কিভাবে ধান বানতে একটু দেখা যান না একটু। কিছুক্ষণ ধান কাটার পর ভাইকে ডাক দিয়ে বললাম আটি কিভাবে বাঁধতে হয় তা দেখিয়ে দিতে। ভাই আসছে আমাকে দেখিয়ে দিতে। সে দেখিয়ে দিবে কিভাবে ধানের আটি বাঁধতে হয়। ওই যে দেখেন দেখিয়ে দিচ্ছে। এইভাবে ধীরে এইভাবে এইভাবে ধীরে করে এই যে ঠিক উঠিয়ে এইভাবে মুসলতে নেবে, বুঝলে? এইভাবে মুসলতে নেবে, এই ফিটিং দিয়ে এই ওকে দিয়ে করে এভাবে গুনতে হয়। এই ওকে গুনতে হয়, এইভাবে না, বাস এইভাবে। কি কিছু বুঝলেন? হ্যাঁ, এইভাবেই বাঁধতে হয়, এইভাবেই। ধান কাটেন গো দুলা ভাই? হ্যাঁ, মানুষ অসুস্থ হয়ে যাবো গা, কি বলেন ভাই? হ্যাঁ, মানে কেন লাগে আমরা যারা ধান কাটি না, আমরা 2-3 ধান কাটতে একটু বিস্তারিত হয়ে যাবো ভাই, পুরা বিষ না। এই শীতকালে বই থাকে যে অবস্থা হয়ে যায় গান গো। কাউকে রাখা হয়, তার সাথে হেল্প করতে পারেন, এতে আপনাদেরই ভালো হবে, আপনার শরীরের ব্যায়ামও হবে। ওই ঘরের ভিতরে বসে বসতে তো শরীর তো শেষ হয়ে দিতেছেন, কাজ কাম করে দেন, কি অবস্থা লাগে। ভিডিও করতেছে বুঝিস, ভিডিওতে রেকর্ড। আমাকে এই স্টাইলে ধান কাটতে দেখে পাশে থাকা কিছু পরিচিত মানুষজন বিভিন্ন কথা বলতে লাগলো।
আমিও অনেকটা মজা নিতে লাগলাম। সময়টা বেশ ভালোই ছিল। রোদ আর কুলাইতে পারতেছি না, আমি আগে একটা চলে যেতে হবো। যে গরম, এত গরমে থাকলে 3 দিন বিছায় বেড়ে থাকা লাগবে। এটা একমাত্র আমার কারণে ছিল একটা আপনাদের ফিল দেওয়ার জন্য, যে গরমে যারা কাজ করে, আজকে যেহেতু শ্রমিক দিবস, দেখেন যে আমরা যে কাজ করার পরে যেটা একটু 10-20 টাকা বেশি চায়, আমরা কি একটা বিহেভ করি, তাদের সাথে ব্যবহার করি, এরকম ঠিক না। আপনি নিজে ধান খেতে যায় দেখেন কি অবস্থা হয়। শ্রমিকদের কখনো ছোট করে কথা বলবেন না, এটা আপনাদের কাছে চাওয়া। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে যে কোনো আরেকটা আনএক্সপেক্টেড ভিডিওতে। আল্লাহ হাফিজ। ভিডিও ভালো লাগে থাকলে শেয়ার করে পাশে থাকবেন।